এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি মৃত্তিকা ফ্রম মৃত্তিকা 7। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা ভালো আছি। সো আজকের ব্লগটা বেসিক্যালি থাকছে রান্নাবান্নার ব্লগ। তো গতকালকের ব্লগে আপনাদেরকেও বলেছিলাম যে চিকেন একদমই খেতে ইচ্ছে করছে না, কোনো কিছুই আসলে ভালো লাগছিল না, একটু ভর্তা ভাত হলে ভালো লাগে। কিন্তু আমার বোন হচ্ছে ভর্তা ভাত খেয়ে পরের দিনই হচ্ছে ও বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করছে। তো যাই হোক, কি আর করার, সবাই আমার হাতের বিরিয়ানিটাই পছন্দ করে। সো আজকে একদমই আমি রান্নার মুডে ছিলাম না সত্যি বলতে, কিন্তু তারপর রান্না করতে হলো যেহেতু সবাই আমার হাতেরটাই পছন্দ করে। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য মোটামুটি সব কিছু আমি প্রিপেয়ার করে নিয়েছি। ওখানে আমার বোন হচ্ছে লাউড স্পিকারে হচ্ছে গান দিয়ে কাজ করছিল, তো আমি একটু গান দিয়ে গিয়ে কাজ করছিলাম। আসলে গান শুনে শুনে কাজ করতে আমি পছন্দ করি সত্যি বলতে, এবং আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি গান শুনে শুনে মোস্ট অফ দ্য টাইমই ঘরের কাজ থাকলে গান শুনে শুনে করতে পছন্দ করি। সো যেহেতু ব্রয়লার মুরগি ইউজ করছি সেজন্য হচ্ছে একটু তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি। আমি হচ্ছে ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম, পুরান ঢাকার এক বাবুর্চি বিরিয়ানি কীভাবে রান্না করে। উনি বলেছিলেন যে একদম ডুবা তেলে হচ্ছে ভালোভাবে মুরগিটাকে ফ্রাই করে নিলে বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্ট হয়। আসলে সেভাবেই ট্রাই করলাম আজকে, আসলেই সত্যি একটু অন্যরকম হয়েছে, একদম প্রফেশনাল লাগছিল। তো যে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে সব মশলা দিয়ে হচ্ছে আমি আগে ব্লেন্ডার করে রেখেছিলাম, এবার হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আজকে একদম সিম্পল খাবার থাকছে, আর এটা আসলে সহজ রান্না। বিরিয়ানি রান্নাটা আমার মনে হয় অন্যান্য কাজের থেকে সহজ। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করবো, আর সাথে থাকবে ডিম ভুনা। তারপর এখানে চালগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে, আমি বেরেস্তা দিয়ে দিব, একটু ঘি দিয়ে দেবো এবং কাঁচামরিচ দিয়ে এটাকে সিল করে দিব। 10 থেকে 15 মিনিট হবে, তাহলে হচ্ছে চালটা খুব ভালোভাবে হয়ে যায়, একদম 100% চালটা সেদ্ধ হয়ে যায়। অনেকে বলে যে চাল চাল থাকে বা বেশি সেদ্ধ করতে গেলে ঝরঝরে হয় না। তো আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। যখন একটু মোটামুটি ঝোলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে ভালোভাবে সব কিছু দিয়ে সিল করে দিবেন, এবং ডাবল বয়লিং টাইপের বা হিট করা যেটাকে বলে। যদি আপনার পাতিলের আস্তরটা মোটা হয় তাহলে তো সেক্ষেত্রে অন্য ব্যাপার, তা না হলে আপনারা কোনো তাওয়া কিংবা হচ্ছে ফ্রাইং প্যানের উপরে হচ্ছে বসিয়ে দিতে পারেন। তো আস্তে আস্তে করে হচ্ছে বিরিয়ানির চালটাও খুব ভালোভাবে হয়ে যায় এবং ঝরঝরেও থাকে, নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো পাশে হচ্ছে এবার আমি পেঁয়াজ মশলা সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, এবং তারপরে হচ্ছে আমি ডিমের ভুনাটাও করে নেব। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এবং মোস্ট অফ দ্য টাইম আমার এরকম হয় যে যেদিন আমি রান্নাবান্না করি আমি হচ্ছে ট্রিপকে খাওয়াতে গিয়ে খেয়ে ফেলি, কারণ তখন দেখা যায় অনেক বেশি খিদা পেয়ে যায়। সো তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়েছি বলতে একদম শাওয়ারই নিয়ে নিয়েছি, অ্যান্ড তারপরে হচ্ছে একটু স্কিন কেয়ারও করে নিলাম, কারণ উইন্টারে অনেক বেশি স্কিন ড্রাই হয়ে যায় আমার। অ্যান্ড দেন হচ্ছে সোয়েটারও পরে নিলাম। তো পা হচ্ছে এত ঠান্ডা হয়ে আছে, গত 2-3 ধরেই ঠান্ডা পড়ছে। তো এখানে ভাবলাম যে একটু হিটার দিয়ে হট ব্যাগটাকে একটু হট করে নিই, তারপর হচ্ছে পায়ের উপরে দিয়ে বসে যাবো। আর এখানে এসে দেখি ভদ্রলোক তো ঘুমাবেই না, এখন অলমোস্ট 4:30টার মতো বাজে। ওটা হচ্ছে মোবাইলের মধ্যে এটা কি একটা দেখে দেখে হচ্ছে নাচানাচি করছে, কারণ ও এত বেশি দুষ্টামি করছিল। আমি ওকে বলছিলাম একটু মোবাইলটা দেখ, আমি আসছি। এর ফাঁকে হচ্ছে সেইভাবে ঘুরে ঘুরে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে আর ট্রিপ ঘুমাইনি, একদম ঘুমাতে ঘুমাতে সন্ধ্যা করে ফেলেছিল। আর এখানে হচ্ছে আমি হিটারটা দিয়ে তারপর হচ্ছে বসেছিলাম ব্ল্যাঙ্কেটের নিচে, আরাম লাগছিল। সো আর আমার কাছে মনে হয় যে উইন্টারে অনেকেই বাত নিতে চায় না যেদিন একটু বেশি ঠান্ডা পড়ে, বাট আমার কাছে মনে হয় যে ওই দিন আরও বেশি করে বাত নেওয়া উচিত। যদি না নেয় তাহলে দেখা যায় ঠান্ডাটা আরও বেশি লাগে, এবং আমি তো হচ্ছে একদিন শাওয়ার না নিলে হচ্ছে আমার মাথা ভন করতে থাকে, বিশেষ করে রাতে ঘুম হয় না। ইভেন আমার ছেলেরও সেম, একদিন হচ্ছে ওকে করাইনি শাওয়ার, আমি আলসেমি করে, ঠান্ডাও ছিল সেদিন। তো সেদিন রাতের বেলা হচ্ছে ও খুব জ্বালিয়েছে, ঘুমানোর সময় একটু পরপর হচ্ছে কান্না করছিল। আমার মনে হয় যে আমার মতো ওরও মাথাটা গরম হয়ে থাকে। তো যাই হোক, ও তারপর একটু দুষ্টামি করছিল আমার সাথে, এগুলো করতে করতে তারপর ঘুমিয়ে পড়লো। তো আজকে তো হচ্ছে ফ্রাইডে, পিসিমণি অবশ্যই আসবে। তো পিসিমণির জন্য আমি আসলে ওয়েট করছিলাম, পিসিমণিকে আসলে শ্যুট করতে মনেই নেই আমার। আমি ওয়েট করছিলাম পিসিমণি আসলে একবারে চা বানাবো এবং খাবো। তো তারপর হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে চা খেয়ে নিলাম, এবং অবশ্যই পডকাস্ট দেখছিলাম, কারণ মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে সন্ধ্যার পরে আমি আমার ফ্রি টাইমটা হচ্ছে আমি পডকাস্ট দেখে কাটাই। সেটা হরর হতে পারে কিংবা হচ্ছে কোনো মোটিভেশনাল পডকাস্ট থাকলে সেগুলো দেখতে পছন্দ করি। যেমন গতকালকে হচ্ছে ফারাজ করিমের মায়ের
ইন্টারভিউটা দেখছিলাম, ওনার পুরো লাইফ স্টোরি, উনি মা হিসেবে কেমন, ওয়াইফ হিসেবে কেমন, এবং ওনার কেরিয়ারে উনি কীভাবে ফোকাস করেছেন, কি সব কিছু। যারা হচ্ছে মেয়েরা আছেন একটু স্ট্রং হতে চান, যারা মনে করেন যে আমি স্ট্রং না বা স্ট্রং হতে পারি না, আমি খুব উইক, খুব ইমোশনাল, তাদের জন্য এগুলো খুবই মোটিভেশনাল। বাট আমি সেরকম না, আমি এমনিই অনেক স্ট্রং। তারপরে দেখে হচ্ছে আরও বেশি মোটিভেটেড হই যে উনি আজ থেকে 30-40 বছর আগে যেই ডিসিশানটা নিয়েছে বা যেই কাজটা করেছে, সেটা তখন তো আরও বেশি আসলে সব কিছু অনেকটা বেশি হার্ড ছিল, এখনের মতো অতটা আসলে সামাজিক ব্যবস্থা ছিল না। তারপরে উনি এই ডিসিশন নিতে পারলে আমরা কেন পারবো না, বা আমরা কেন কেরিয়ারে এগিয়ে যেতে পারবো না। সো অবশ্যই এগুলো আপনারা দেখবেন যে আপনাদের লাইফে অনেকটা চেঞ্জ এসেছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।